الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان. سبحان الله لا يحصى ثناؤه امتنانا على اللسان، الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا إله إلا هو. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العلي العظيم. والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وآله وسلم: يطلع الله في ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بك بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना मौत का सिन कुल्लु नफ्सिन शारिबो क़ब्र बैत कुल्लु नफ्सिन दाखिलो क़ब्र बैत कुल्लु नफ्सिन दाखिलो কালিমাতুশ শুকর আদায় করছি মহান রবের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 10 তারিখ জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক দিলেন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ শবে বরাত একদম সন্নিকটে আগামী মঙ্গলবার দিনগত রাতেই হইল শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে এমন কিছু বিশেষ দিন বিশেষ রাত দিয়েছেন এক রাত হাজার মাস ইবাদত করার চাইতে বেশি উত্তম এই উম্মত কিছু বিশেষ রাত কিছু বিশেষ দিনের উসিলায় আগের নবীর উম্মতরা যারা শত শত বছর হায়াত পাইত হাজার বছর পর্যন্ত হায়াত পাইত তাদের চাইতে এই নবীর উম্মতরা অনেক আগায় গেছে আল্লাহ তাআলা বলছেন এই নবীর উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত সমস্ত নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এই নবীর উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না এই নবীর উম্মতের অল্প হায়াতে কিছু কাজ আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন একজনে মজদুর নিয়েছে সারাদিন কাজ করার জন্য 1000 টাকা রোজ আরেকজনকে নিচে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে আধা বেলা কাজ করবে তারও 1000 টাকা আরেকজনের আসর থেকে মাগরিব পর্যন্ত তারও 1000 টাকা বলেন দাম কার বেশি বুঝেন নাই আসর থেকে মাগরিব পর্যন্ত অল্প সময় কাজ করে 1-1.5 ঘন্টা কাজ করে 1000 টাকা পাইলো তার দাম বেশি না একজনে সারা দিন কাজ করছে 1000 টাকা পাইছে আরেকজনে 1-1.5 ঘন্টা কাজ করে 1000 টাকা দাম কি শেষের জনের বেশি না কি কর হ্যাঁ না কইেন খালি বুবার মতো বয়ে থাকেন না তাহলে তো বুঝুম না বুঝতেছেন কিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের एग्जांपल হইল আসর থেকে মাগরিব পর্যন্ত সেই মজদুরের মতো আমার উম্মতের হায়াত কম হায়াত পাবে 60-70 বছর আগের নবীর উম্মতের চাইতে আগায় যাবে সুবহানাল্লাহ এই জন্য এই নবীর উম্মত এত দামি শবে বরাত দুইটা শব্দ সব বারাত সব হলো ফার্সি শব্দ মানে রাত সব অর্থ কি
আর বারাত হইল আরবিতে ব্যবহার হয় নিষ্কৃতি, মুক্তি। দুইটা মিলা অর্থ হইল, শবে বারাত অর্থ হইল নিষ্কৃতির রাত্রি, মুক্তির রাত্রি। আরো জোরে কোন, আর একটু আওয়াজ দিয়ে কোন। 2-3 বার সুবহানাল্লাহ বললেন, কি পরিমাণ যে নেকি আমলনামায় জমা হইল। হাসরের মাঠে এই নিয়ামত পায়া খালি খুঁজবেন যে হুজুরটা গেল কই, এত সুবহানাল্লাহ এত আলহামদুলিল্লাহ বলাইছে। নিয়ামত আর নিয়ামত, আলহামদুলিল্লাহ। কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকায় দেন। বনি আদমের অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মুক্তি দিয়ে দেন, নাজাতের ব্যবস্থা করে দেন, মাফ করে দেন। সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন 14 তারিখ দিবাগত রাত্রি আসে, শাবানের শবে বরাত আসে, হাদিসের ভাষায় আবার বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রি। সুবহানাল্লাহ। সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে বিশেষভাবে মুতাওয়াজ্জা হন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি তার সৃষ্টির দিকে আল্লাহ তাআলা ফেলেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, যারা ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রার্থনাকারী সবাইকে ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক, সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা maaf করে দেন। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিদিন, কিন্তু আল্লাহ তাআলা মুশরিককে ক্ষমা করেন না। হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে maaf করেন না। নাউজুবিল্লাহ। মুশরিক যে ব্যক্তি এবং যারা হিংসা করে, আছে না নাই? অনেক আছে শিরিক করে, বলে যে শিরিক একটা তো ডাইরেক্ট মূর্তি পূজা করা, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মতো, মালিকের মতো, আল্লাহ তাআলার মতো কাউকে সম্মান করা। নাউজুবিল্লাহ। এরকম অনেক আছে। সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, পীরকে যায় সেজদা দেয়। বলেন সুখ শান্তির মালিক কে? হায়াত রিজিকের মালিক কে? মৌত হায়াত এগুলার মালিক আল্লাহ তাআলা। ইজ্জত দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ক্ষমতা ছিনিয়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে করেন? আল্লাহ। এইজন্য মুশরিককে আল্লাহ maaf করবেন না। স্ত্রী যদি তরকারিতে লবণ কম দেয় তাহলে এটা ক্ষমাযোগ্য অপরাধ। ঝাল একটু বেশি দিছে, আচ্ছা ঠিক আছে, আজকে ঝাল বেশি হয়ে গেছে, না বইলা এই পাশের বাড়িতে গেছে, এটাও মানুষ ক্ষমা করে দেয়। কিন্তু কেউ যদি দেখে তার বেডরুমে তার স্ত্রী পর পুরুষ নিয়ে শুয়ে আছে, এটা কি কেউ মাফ করবে, ক্ষমা করবে? কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গুনাহ করছস সগীরা আমি আল্লাহ maaf করে দিব। এই গুনাহ করছস, অন্যায় করছস, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করব। কিন্তু আমার সাথে যদি অংশীদার স্থাপন করস, আমার সাথে যদি কাউকে শরীক করস, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহ maaf করব না। স্ত্রীর মালিক একমাত্র আপনি নিজে, সেখানে অন্য পুরুষকে শরীক করলে যেরকম স্বামী ক্ষমা করে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ maaf করেন, কিন্তু শরীকের গুনাহ আল্লাহ maaf করেন না। হায়াত দেই আমি, রিজিক দেই আমি, পালি আমি, আসমান জমিন বানাইছি আমি, তোরে সৃষ্টি করছি আমি আল্লাহ তাআলা, আর তুই
এগুলার মধ্যে শরীক করবি আরেকজনকে, সবকিছু করি আমি, রিজিক কে দেন? ওমা আপনারা ঘুমায় গেছেন কেমন হয়। হাদিসের মধ্যে আসছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে শবে বরাতের মধ্যে বান্দার দিকে বিশেষভাবে দৃষ্টি দেন, বিশেষ দৃষ্টি। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামি খালকি, আল্লাহ তাআলা যারা ক্ষমা চায় সবাইকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, আল্লাহ তাআলা শিরককারী ব্যক্তিকে মাফ করেন না। বিদ্বেষ পোষণকারী ব্যক্তি, হিংসাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই জন্য হিংসা এমন এক জিনিস, আল হাসিদু মাহরুমুন, হিংসুক সব সময় মাহরুম থাকে, বঞ্চিত থাকে। হিংসা এত জঘন্য, ভয়াবহ। ওরে আমি, কবি বলতেছেন যে ওর সম্পর্কে, আমার সাথে হিংসাকারী সম্পর্কে আমি তার সম্পর্কে কি বলবো? সে তো হিংসার আগুনে নিজে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি আর তারে কি বলবো? কথা ঠিক না বেশ? এই জন্য বলে এক লোক কাঠ কাটার জন্য গেছে, কাঠুরে কাঠ কাটার জন্য গেছে, বিশাল বড় একটা দানব এসে হাজির। ভাই কাঠুরিয়া, আমার কাছে চা, তুই যা চাবি তোরে তাই দেয়, তুই যা চাবি তোরে তাই দেয়। তখন কাঠুরিয়া প্রথমে ভয় পাইছে, কিন্তু যখন সাহস দিছে বলছে যে ঠিক আছে, তবে একটা শর্ত আছে, তুই যা পাবি, তুই যা চাবি তোরে তো তা দিব, কিন্তু তোর পাশের বাড়ির যে লোক আছে তারে তোর চাইতে ডাবল দিব। তুই 500 টাকা পাইলে সে 1000 টাকা পাবে। তোরে একতলা বিল্ডিং বানায় দিলে সে 2 তলা বিল্ডিং এর মালিক হবে। এই শর্তে তুই রাজি আছিস কিনা কও? আর কাঠুরিয়া বলে যে আমি একটু পরামর্শ করে আপনারা জানাই। বাড়িতে গেছে, বাড়িতে যায় বলতেছে, কাঠুরিয়া তার স্ত্রীকে বলতেছে, শুনছ আমার সাথে বিশাল বড় একটা দানবের সাক্ষাৎ হয়েছে। সে আইসা বলতেছে, এই কাঠুরিয়া, তোর কষ্টের দিন শেষ, তুই যা চাস তুই তাই পাবি, কিন্তু পাশের বাড়ির যে লোকটা আছে সে তোর সাথে ডাবল পাবে। আমি এই জন্য কিছু বলি নাই, তোমার কাছে পরামর্শের জন্য আসছি। তো কাঠুরিয়ার বিবি বলতেছে, অসুবিধা কি, আমাদের যে কষ্ট দুঃখ দুর্দশা, তা আমাদের যদি কষ্ট দূর হয়ে যায়, আর পাশের বাড়ির যে ভাইয়ের যদি সম্পদ আমাদের সাথে ডাবল হয়, ও অসুবিধা না, কোনো অসুবিধা নেই। আমরাও উপকৃত হইলাম, সেও উপকৃত হইল, সে একটু বেশি উপকৃত হইল, সমস্যা কি? উপকার তো পাওয়া গেল। তো বিবি ভালো বুদ্ধি দিছে, বিবি কি করছে? ভালো বুদ্ধি দিছে। তো এই লোক গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই দানব শুনেন, আমি তো পরামর্শ করে আসছি। বলছে কি? ঠিক আছে, আপনি যে শর্ত দিচ্ছেন এই শর্তে আমি রাজি। শর্তে কি? ঠিক আছে যা। তো মাশাআল্লাহ বাড়িতে আসছে, 500 টাকা চায়, তো বালিশের নিচে কয় 500 টাকা বালিশের নিচে পাবি, তো 500 টাকা বালিশের নিচে। এরকম করতে 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 এখন দেখে যে তার 5 তলা বিল্ডিং, হ্যাঁ 10 তলা বিল্ডিং। সুবহানাল্লাহ কইবেন না? এখন যেই কাঠুরিয়া নিজে উপকৃত হয়, কিন্তু পাশের বাড়ির আরেকজনের যখন নাকি উন্নতি দেখে, তখন সে হিংসায় জ্বলে মরে। হিংসায় একদম জ্বালা, অন্তর জ্বালা, একদম জ্বলে মরে হিংসা। এই তো গেছে, এই দানব ভাই কই আছেন? তো দানব তো আইসা সামনে হাজির, কয় কি হয়েছে? কয় তুমি একটা কাম করো। বলে যে কি? আমার একটা চোখ তুমি নিয়ে নাও। আমার এক চোখ? তোর চোখ নিমু কে? যদি আমার এক চোখ নাও তাহলে তোর 2 চোখ নিবে। আমার এক চোখ নিলে তুমি তো সব ডাবল দিবা কইছো না? তাহলে আমার একটা চোখ লয়ে এলো, আমার এক চোখ নিয়া তুমি আমারে কানা বানাও, আর 2টা চোখ লয়ে এলো। আমার আর এই যন্ত্রণা আর সহ্য হইতেছে না। এই জন্য বলে আল হাসিদু মাহরুমুন, যে হিংসা করে, যে হিংসুক, সে সব সময় বঞ্চিত থাকে, সে সব সময় কি থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসাকারীকে এতই অপছন্দ করেন, শবে বরাতের মতো পবিত্র এই রাতে হিংসাকারীকে আল্লাহ তাআলা মাফ করেন। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন,
এক রাত্রিতে আমি যখন ঘুমের ঘোরে বিমূঢ় ছিলাম, আল্লাহ নবী তখন নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে এত লম্বা লম্বা কিরাত পড়তেছিলেন, খুব লম্বা নামাজ পড়তেছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যখন সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে এত লম্বা সিজদা দিলেন। আল্লাহ নবী সিজদা দেওয়ার পরে সিজদা দিয়েছেন আর সহজে মাথা উঠাইতেছেন না। আল্লাহ নবী এরকম ভাবে সিজদা দিয়েছেন, আমার মনে হলো এত লম্বা সিজদা তো আমার জিন্দেগিতে আমি কখনো দেখি নাই। আল্লাহর নবীর কি হলো, সিজদা থেকে কেন মাথা উঠাচ্ছেন না? এই জন্য আল্লাহর নবীর বৃদ্ধা আঙ্গুলি ধরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নাড়া দিলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা আমার বৃদ্ধা আঙ্গুলি দিয়ে তুমি নাড়া দিলেন, সিজদা থেকে মাথা উঠালেন, নামাজ শেষ করে বলেন, আয়েশা বৃদ্ধা আঙ্গুলি ধরে তুমি নাড়া দিলা, তোমার কি মনে হয়েছে আমি তোমার হক নষ্ট করব? না, আমি তোমার হক নষ্ট করব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি আমি আমার হকের চিন্তা করি নাই, আমি চিন্তা করেছি আপনি সিজদায় গিয়ে এমন ভাবে পড়ে আছেন, আমার মনে হলো আল্লাহর নবীর আবার কোনো কিছু হয়ে গেল কিনা। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর কিছু হয়ে গেল কিনা এই টেনশনে আমি আপনার বৃদ্ধা আঙ্গুলি ধরে নাড়া দিয়েছি। আল্লাহ নবী দেখে দেখে বলেন, আয়েশা শুনো, এটা কি কোন রাত্রি কোন রজনী তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ না আমি তো জানি না। আল্লাহ নবী বলেন, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত্রি, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি। যখন শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন আর আল্লাহ তাআলা বলতে থাকেন, হে আসনি কোন ক্ষমা প্রার্থনাকারী আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কোন ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহু, আসো কি কোন রিজিক অন্বেষী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, তুলুয়ে ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে ডাকতে থাকেন, আসুনি কোন ক্ষমা প্রার্থনাকারী, আমি আল্লাহর কাছে, আমি মালিকের কাছে, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আসনি কোন অভাবী, কোন রিজিক অন্বেষী আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, তোমার অভাব অনটন দূর করে দিব, তোমার দুঃখ দুর্দশা দূর করে দিব। কি চাও ও বান্দা আমার কাছে চাও, ও বান্দি আমার কাছে চাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত চাওয়া পুরা করে দিব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ফজরের আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ একটা রাত্রি শবে বরাত। সহিহ হাদিসের মাধ্যমে শবে বরাত প্রমাণিত কিনা? হ্যাঁ, সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। এই যে কয়টা হাদিস বললাম সহিহ হাদিস, দুর্বল হাদিসও আছে, কিছু জাল হাদিসও আছে, কিছু কুসংস্কারও আছে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। জোরে কন্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক পাহাড়ের চূড়ায় উঠলেন, সেই পাহাড়ের উপরে দেখলেন সুন্দর একটা পাথর দেখা যায়।
এত সুন্দর পাথর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত সুন্দর পাথর, এত সুন্দর পাথর তো কখনো দেখি নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর জিনিস বানাইছেন। এক দেখেন পানির নিচে কত সুন্দর সুন্দর মাছ আল্লাহ তাআলা বানাইছেন। পানির নিচে এই সাগরের মধ্যে কি যে কত ধরনের মাছ আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাহলে তুমি আল্লাহকে খুঁজে পাইবা। আমরা তো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি না। আল্লাহ তাআলা কত সুন্দর করে আসমান বানাইছেন, বেগাইরি আমাদিন, খুঁটি ছাড়া। তারাউনাহা, তোমরা দেখো কোন খুঁটি আছে এই এলাকায়? আপনার এই এলাকার মধ্যে যত ঘরবাড়ি আছে, যত বিল্ডিং আছে, খুঁটি আছে না নাই? পিলার আছে না নাই? মসজিদের ভিতরে দেখেন কত মোটা মোটা পিলার দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে না? কত কলম দেওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়িতে দেখেন, প্রত্যেকটা ঘরে খুঁটি আছে, পিলার আছে। খুঁটি ছাড়া তো ঘর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আসমানকে কোন রকমের খুঁটি লাগান নাই, খুঁটি ছাড়া আল্লাহ বানাইছে। জমিন আল্লাহ তাআলা পানির উপরে বিছায়া দিয়েছেন। আল্লাহ তাআলার কি সৃষ্টি! মাটি পানির উপরে ভাসে না, আল্লাহ তাআলা ভাসায় রাখছে। বলেন না, বলেন না, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে দেখেন আকাশে গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা কিভাবে সাজাইছেন। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার আপন কক্ষপথে চলতেছে আল্লাহর হুকুমে। একটা আরেকটার সাথে টক্কর লাগে না, ধাক্কা লাগে না, একটা আরেকটার সাথে কখনো সংঘর্ষ হয় না। এই সৃষ্টি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আকাশের সূর্যটা দেখেন, এই পৃথিবী নামক গ্রহ থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরকম মিল্কওয়ে গ্যালাক্সি, এক মিল্কওয়ে গ্যালাক্সির মধ্যে আরো কত গ্রহ নক্ষত্র ঘুরতেছে। সূর্যের চাইতে বড় বড় গ্রহ নক্ষত্র আছে। এক মিল্কওয়ে গ্যালাক্সি ছাড়া আরো কত হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে, সেইগুলোর মধ্যে গ্রহ নক্ষত্র ঘুরতেছে। সব হলো আসমানের নিচে। আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও মানুষ, আমি আল্লাহ সব কিছু বানাইছি তোমাদের খেদমতের জন্য, তোমাদের খেদমত করার জন্য আমি আল্লাহ বানাইছি। আর তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। একটা কুকুর, যেই ব্যক্তি কুকুর পালে, কুকুরকে খাবার দেয়, বলে যে একটু হাড্ডি গুড্ডি দেয়। একটা বিড়াল, বিড়ালকে খাবার দেয়, বলে যে একটা বিড়ালও তার মালিককে চিনে, একটা কুকুরও তার মালিককে চিনে, চতুষ্পদ জন্তুরাও তার মালিককে চিনে। চিনে কি চিনে না? বলে যে এরকম চিনে। একটা প্রত্যেকটা মাখলুক, একটা কুকুরও তার মালিককে চিনে, বিড়ালও তার মালিককে চিনে, প্রাণীও তার মালিককে চিনে। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমরা চিনলাম না। যে আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানাইছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনলাম না। সে আল্লাহকে চিনলাম না। একটা কুকুরও মালিককে চিনে। চিনে কি চিনে না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এত সুন্দর একটা পাথর। কয় সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত শবে বরাতের এক রাত্র আমার এই 500 বছরের ইবাদতের চাইতে বেশি উত্তম। এই জন্য ভাই, আগামী মঙ্গলবার হলো শবে বরাত। আগামী মঙ্গলবার দিনগত রাত্রি হলো শবে বরাত। শবে বরাত আমরা কিভাবে শবে বরাতের রাত্রে ইবাদত বندگی করব, ওই রাত্রেও আলোচনা হবে ইনশাআল্লাহ, ওয়াজ নসিহত হবে। মঙ্গলবার দিনগত রাত্রিতে ইশারের পরে ইনশাআল্লাহ নিয়ম কানুন বলে দেওয়া হবে। শবে বরাতের রাত্রি এমন একটা রাত্রি, এটা হলো অর্জন করা রাত্রি। আল্লাহ তাআলার কাছে গুনাহ আল্লাহর কাছ থেকে গুনাহ খাতাগুলা এগুলা সব মাফ করায় নেওয়ার একটা রাত্রি। সুবহানাল্লাহ। এক নম্বরে যে কাজটা করব, অনেকে আছে শবে বরাত সারা রাত ইবাদত কইরা ফজরের নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ। কোন শবে বরাতের রাত জাগ্রত থেকে ইবাদত করা হলো নফল। আপনি যদি এই নফল আপনার হাজার হাজার নফল এক পাল্লায় রাখেন, আর আপনি একটা ফরজ এক পাল্লায় রাখেন, ফরজ বড় হবে না নফল বড় হবে?
এই রাত্র জাগ্রত থেকে ইবাদত বন্দেগী তো করবই, কিন্তু ফরজ যাতে আমার ঠিক থাকে। কেউ যদি লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধে তাহলে কি পাগড়ির ফজিলত পাইব? সতরি খুলাই এই অবস্থায় লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধে নামাজ পড়লে কাম হইব? নামাজ হইব নি? নামাজই তো হইব না। ফরজ বাদ দিয়ে নফল নিয়ে যদি টানা হেঁচড়া করে তাহলে কাজ হবে। যে ফরজ হলো সবার আগে। হ্যাঁ, এই জন্য যেটা করব, মাগরিব ইশা ফজর, মাগরিব ইশা ফজর একবারে খেয়াল রাখবো, জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। সব নামাজি জামাতের সাথে পড়বো, 5 ওয়াক্ত নামাজি জামাতের সাথে পড়বো, বিশেষ করে শবে বরাতের দিন মাগরিব ইশা ফজর একবারে জামাতে তাকবীরে উলার সাথে, নাকি কোন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যেটা করব, নফল নামাজ পড়ব। কি নামাজ? অনেক ছোট ছোট বইয়ের মধ্যে লেখা যে এত রাকাত নামাজ, অত রাকাত নামাজ, এই নিয়মে পড়তে হবে, সেই নিয়মে পড়তে হবে, সূরা ইখলাস এতবার অতবার পড়লে এই ফজিলত। এই ছোট 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 বইয়ের মধ্যে এগুলা খুব লেখা, মুকসুদুল মুমিনের মধ্যেও লেখা, এগুলা হলো সব ভুল। শবে বরাতের যে নফল নামাজ, একবারে এমনি যে আমরা নফল নামাজ পড়ি, ওই নফল নামাজ এই নফল নামাজের মতোই। আলহামদুলিল্লাহ, আলাদা কোনো এক্সট্রা কোনো নিয়ম নাই। এতটুকু বলতে পারেন যে শবে বরাত উপলক্ষে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। কিন্তু বিশেষ সূরা, এরপরে বিশেষ নামাজ, এই শবে বরাত উপলক্ষে বিশেষ কোনো নামাজ নাই। এমনি নফল নামাজ পড়বেন। নফল নামাজ, নফল নামাজের মধ্যে আপনি সালাতুত তাসবিহের নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহের নামাজ পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজের মাধ্যমে সগীরা কবিরা, জানা ওয়াজানা, জাহিরি গায়বি সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে যেটা বুঝলাম, এক নম্বরে বুঝলাম হলো ফরজ নামাজ আমার ঠিক রাখতে হবে। তারপরে সারা রাত নফল নামাজ পড়লাম, তারপরে কাজা নামাজও পড়তে পারি। এই সারা জীবনের যে কাজা নামাজ, কাজা নামাজ যে মাসালা অনুযায়ী কাজা নামাজ পড়তে পারি, কাজা নামাজ পড়লাম, সালাতুত তাসবিহের নামাজ পড়লাম, বিশেষ কোন নামাজ বললাম নাই। এরপরে আরেকটা বিষয় হলো কোরআন তেলাওয়াত করব। কারণ বলে যে আফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জিকির পারি জিকির আজকার করব। মনে থাকবে না কিনা ইনশাআল্লাহ? সারা রাত, একটা রাত যদি আল্লাহর জন্য কুরবানি করি, একটা রাত যদি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করি, তাহলে আমার জিন্দেগীর কিছু কামাই হইল। জিন্দেগীর কিছু কি হইল ভাই? দুনিয়াতে দেখা গেছে নাইট করতে গেলে বলে যে আজকে নাইট যদি কেউ করো তাহলে 5000 টাকা পাইবা, তাহলে সবাই পাগল হয়ে যায় এই নাইটটা করে। একটা রাত জাগি, এক রাত জেগে যদি এত নেকি পাওয়া যায়, এত নেকি অর্জন করা যায়, তাহলে অবশ্যই এই রাত্র জাগ্রত থেকে ইবাদত করব তো ইনশাআল্লাহ ভাই। এরপর আরেকটা বিষয় হলো যে আমাদের মসজিদে তো আলহামদুলিল্লাহ ঈশার নামাজের পরে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা হবে, এরপরে মসজিদের জন্য কালেকশন হবে। কয় কালেকশন আমার হবে কে হুজুর? কারণ এই রাতের বিশেষ একটা আমল হলো দান সদকা করা। দান সদকা যেই ব্যক্তি করে এই রাত্রিতে তার দোয়াও কবুল হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এই রাত্রিতে দোয়া কবুল করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, দোয়া কবুল হয়। এই জন্য কিছু দান সদকা করলাম, এরপরে ইনশাআল্লাহ মুনাজাত হয়ে গেল। সারা রাতে আমরা দোয়া কান্নাকাটি করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা বান্দি মাফ চায়, বলে বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ মাফ করে দেন। তো ইস্তিগফারের মধ্যে বড় একটা ইস্তিগফার, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তিগফারের নেতা সর্দার, সেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা
মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পড়ে, সন্ধ্যায় একবার পড়ে, আল্লাহর ওই বান্দা বান্দির যদি ওই দিনের মধ্যে মওত হয়ে যায় বা রাত্রে যদি মওত হয়ে যায়, তাহলে নিশ্চিত সে জান্নাতের অধিবাসী। কনফার্ম সে জান্নাতি, জাহান্নাম থেকে পাইছে, কনফার্ম সে জান্নাতি হয়ে গেল। সাইয়্যিদুল ইস্তিগফারের এত দাম। এরপরে ছোট ছোট যে ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হাদিসের মধ্যে আসছে এই ইস্তিগফার পড়লে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণও হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বাদ বাকি নিয়ম কানুন আগামী মঙ্গলবার রাতে বয়ানের মধ্যে ইনশাআল্লাহ সব নিয়ম কানুন ইনশাআল্লাহ জানায় দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ রাত্রিতে ব্যাপকভাবে ক্ষমা করলো। 7 শ্রেণীর মানুষ আছে এমন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ রাত্রিতে ক্ষমা করবেন না। তার মধ্যে 1 নম্বর হলো লি মুশরিকিন, আল্লাহ তাআলা কোন মুশরিককে, আল্লাহর সাথে শিরককারীকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। 1 নম্বর হলো যে আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। আর 2 নম্বর হলো আউ মুশাইরিন, বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ দামি রাত্রিতে আল্লাহ তাআলা maaf করবেন না। যে হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করবেন না। আর 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা maaf করবেন না। নাউযুবিল্লাহ। কন্যা অনেকে আছে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? আপনাদের মধ্যে আছে মনে হয়, তাই তো আসতে কইতেছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অনেকে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, চাচার সাথে ভাতিজার সম্পর্ক ছিন্ন করে, বলে যে এরকম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বহুত মানুষ আছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এমন এক ব্যক্তি, যে ব্যক্তি সবে বরাত আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর 4 নম্বর হলো ওই সমস্ত পুরুষ, যেই সমস্ত পুরুষ লুঙ্গি, পাজামা, প্যান্ট টাকনুর নিচে পরিধান করে, আল্লাহ তাআলা পবিত্র শবে বরাতের রাত্রিতেও ওই সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন না। অনেকে আছে খালি নামাজের সময় প্যান্ট বাস করে উঁচা করে, আছে না নাই? এরকম স্টাইলিশ মুসল্লি আছে না নাই? আবার অনেক মা বোনেরা আছে ইদানিংকার স্টাইল, মা বোনেরা টাকনুর উপরে তার পাজামা, প্লাজো, হাবিজাবি গুলা পরে, আছে না নাই? বাবারে বাবা স্টাইল। যেই সমস্ত মহিলারা তাদের এই সালোয়ার, পাজামা এগুলা টাকনুর নিচে পরবে না, টাকনুর উপরে পরবে, তাদের ওই জায়গাটা, পায়ের নিচের অংশটা জাহান্নামের আগুনে আল্লাহ তাআলা পোড়া দিয়ে দিবেন। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। আর 4 নম্বর হলো ওই সমস্ত পুরুষ, যেই সমস্ত পুরুষ লুঙ্গি, পাজামা, প্যান্ট টাকনুর নিচে পরিধান করে, পুরুষেরা টাকনুর উপরে পরিধান করবে আর মহিলারা টাকনুর নিচে পরিধান করবে। যেই সমস্ত পুরুষ টাকনুর নিচে পরিধান করে, উপরে পরিধান করে না সব সময়, ওই সমস্ত পুরুষদেরকেও আল্লাহ তাআলা শবে বরাতেও ক্ষমা করবেন না। আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। খেয়াল করে শুনতেছেন তো? এই হলো 4 নম্বর। 5 নম্বর হলো মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা এই রাত্রেও ক্ষমা করবেন না।
নাউজুবিল্লাহ কন্যা। অনেক সন্তান আছে বুঝে না, ছেলে মেয়েরা বুঝে না, মা বাবার কথা শুনে না। আল্লাহ নবী বলেন, এ শুনো, তোমার মায়ের চেহারার দিকে যদি তুমি রহমতের নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তোমাকে দিয়ে দিবেন। মায়ের চেহারার দিকে একবার যদি রহমতের নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বারবার তাকাই, আল্লাহ নবী বলেন 100 বার তাকালেও 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় হবে। এখানে যারা হজ করেছি আমরা জানি না আমাদের হজ কবুল হয়েছে কি হয় নাই, জানি? যারা হজ করি, হজ কবুল হইল কি হইল না কেউ জানি না। অনেকে উমরা করে, অনেকে বড় হজ করে, বলে যে বড় হজ যেটা জীবনে একবার করা হলো ফরজ, উমরা করা হলো নফল। 100 বার উমরা করলেও নফল হবে, কখনো ফরজের সমান হয় না। আর জীবনে একবার হজ করা সামর্থ্য থাকলে হইল ফরজ। ফরজ কখনো আর নফল কখনো ফরজের সমান হয় না। বলে যে একটা কবুল হজের সওয়াব, একটা কবুল হজের সওয়াব মার চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনার আমি হজ করলাম, কবুল হইল কি হইল না, হজ করার জন্য শর্ত আছে। হালাল মাল হইতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে, এরপরে বিধিবিধানগুলো ঠিকঠাক মতো মানতে হবে। এরপরে আল্লাহ তাআলা কবুল করবেন কি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মার চেহারার দিকে তাকাইলে, রহমতের নজরে তাকাইলে, এই শুনো, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। দুইবার রহমতের নজরে তাকান, দুইটা কবুল হজের সওয়াব হবে। অনেকে মাকে গালিগালাজ করে, বাবাকে গালিগালাজ করে, এমনও সন্তান হতভাগা কপাল পোড়া সন্তান আছে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার গায়ে পর্যন্ত হাত তুলে। শুনো, তোমার জিন্দেগিতে যত আমলি করো না কেন, যত বড় মুফতি হও, মুহাদ্দিস হও, যত বড় বুজুর্গ হও, মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা ইবাদত বندگی কবুল করবেন না। এজন্য 5 নাম্বার, যারা যে সমস্ত সন্তানরা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে মাফ করবেন না। 6 নাম্বার হলো ওই সমস্ত মানুষ যারা নেশা করে, মদ পান করে, ইয়াবা সেবন করে, যারা নেশা করে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম পবিত্র রাত্রিতেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এই জন্য ভাই, খুবই মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেশা করলে এমন অবস্থা হয়, নেশা এমন অবস্থা, বলে যে নিজের আকল তো বিগড়াই, নিজের জিন্দেগিটা বিগড়ে দেয়, নিজের জীবন শেষ করে দেয়, নিজের জীবন শেষ, নিজের জিন্দেগি শেষ, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক শেষ, মা বাবার সাথে সম্পর্ক শেষ। ও কি করে না করে নিজেই বুঝে না। কথা ঠিক না বেঠে? নেশা জবর ভয়াবহ, মদ খাওয়া জবর ভয়াবহ, আকল বিগড়ে দেয়। আর 7 নাম্বার হলো যেই সমস্ত মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করে, খুনি, এই খুনিকে আল্লাহ তাআলা এর রাতে ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না? কয় শ্রেণীর মানুষকে? 1 নম্বরে কি? যে নাকি মুশরিক, যে নাকি আল্লাহর সাথে শরীক করে, তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর হলো যে হিংসুককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 3 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আর 4 নম্বরে কি? যেই সমস্ত পুরুষেরা লুঙ্গি, পাজামা, প্যান্ট টাকনুর নিচে পরিধান করে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। 5 নম্বর হলো যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। 6 নম্বর হলো যারা নেশা করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 7 নম্বর হলো অন্যায়ভাবে কাউকে খুন করলে, হত্যা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ তাআলা কি করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এই রাতে বেশি বেশি তওবা করব। যদি বান্দা তওবা করতে পারে, এমন তওবা
যে আল্লাহ তওবা করলাম, আমি যে গুনাহ করছি, গুনার জন্য অনুতপ্ত হইলাম, জীবনে আর কখনো করব না, এখন থেকে ছেড়ে দিলাম আল্লাহ, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আর কখনো করব না। এটা হলো তওবা। সাচ্চা যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। আমার কাছে সচ্চা দিল নিয়ে তওবা কর। আত্তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু। আমি আল্লাহর কাছে তওবা কর, মাফ চা, আমি আল্লাহ এমন ভাবে মাফ করে দিব যে কেমন যেন জিন্দেগিতে কোনোদিন গুনাহ করস নাই, জীবনে কোনোদিন গুনাহ করে নাই। তওবাকারী ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে maaf করে দেন। এইজন্য তওবা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইনশাআল্লাহ, সচ্চা দিল নিয়ে তওবা করব। আল্লাহ, আগে যা করছি ভুল করছি, ও আল্লাহ এখন থেকে ছেড়ে দিলাম, ভবিষ্যতে আর জীবনে করব না। আল্লাহ, আমার গুনাহের জন্য আমি লজ্জিত, আমি গুনাহের জন্য খুবই লজ্জার মধ্যে আছি। আল্লাহ, আমারে maaf করে দেন, আমারে জাহান্নাম থেকে বাঁচায় দেন। আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির জীবনের সব গুনাহগুলো মাফ করবেন। এই জন্য ভাই ইনশাআল্লাহ সামনে শবে বরাত আসতেছে, আগামী মঙ্গলবার। আর এই মাসটাই হলো এমন মাস, শাবান মাস। শাবান মাসে পুরা বছরের বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীকে রমজান ছাড়া শাবান মাসে এত বেশি রোজা রাখতে আমি অন্য কোন মাসে দেখি নাই। শাবান মাসে যে পরিমাণ আল্লাহ রাসূল রোজা রাখছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক রোজা অবস্থায়। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা অবস্থায় পেশ করা হোক। এই জন্য এমন একটা মাস শাবান মাস, একবারে রমজানের আগের মাস হলো শাবান মাস। রমজানের আগের মাস শাবান মাস। এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে শাবান মাস শেষ হওয়ার 3-4 দিন আগে থেকে রোজা আবার ছেড়ে দিব, কারণ রমজানের প্রস্তুতি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখছেন, আমরাও বেশি বেশি রোজা রাখবো। আর আগামী মঙ্গলবার শবে বরাত আসতেছে ইনশাআল্লাহ, প্রস্তুতি গ্রহণ করি। সারা বছর যা করছি না করছি, শবে বরাতের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকবো, দোয়া কান্নাকাটি করব, ইবাদত বন্দেগী করব, এমন তওবা আল্লাহর কাছে করব যে আর জীবনে নামাজ কামাই দিব না, আর জীবনে গুনাহ অন্যায় করব না। শবে বরাতের রোজা হইল একটা, আর রাতে হইল ইবাদত বন্দেগী করার পরে পরের দিন একটা রোজা রাখবেন। শবে বরাতের রোজা হইল একটা, মুহররমের রোজা হইল 2টা। আর মাসের যেহেতু মাসখান, এইজন্য 3টা রোজা রাখতে পারেন, ফজিলত আরো বেশি পাওয়া যাবে। 3টা রোজা। কয়টা রোজা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখছেন। আইয়ামে বীজ হলো আপনার দেখা গেছে 14, 15, 16। তাহলে 14 তারিখে শবে বরাতের যেদিন মঙ্গলবার দিনে রোজা রাখলেন, বুধবার রোজা রাখলেন, বুধবার হলো ডাইরেক্ট শবে বরাতের রোজাটা হয়ে গেল। আর আপনার বৃহস্পতিবারে রোজা রাখলেন, তো 3টা রোজা রাখলে আরো ভালো। তবে শবে বরাতের রোজা এটা নফল, এটা আবার ফরজ না ওয়াজিব না, এটা বুঝতে হবে নফল। কেউ যদি না রাখতে পারে তার জন্য গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না, এটা বুঝতে হবে। শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করা অনেক ফজিলত। কারণ এক লোক সে মনে করেন সারা রাত ইবাদত বন্দেগী করতে পারে না, এর জন্য তার গুনাহ হবে না, এটা নফল। এগুলা কি ভাই? নফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনে রাখার, আমল করার তৌফিক দেন। আগামী মঙ্গলবার রাতে আপনারা এশার সময় সবাই প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সবাই প্রস্তুতি নিয়ে আসবেন, আগে ভাগে আসবেন। ঈশার নামাজ পড়ে আর বের হয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ বেশি সময় ইনশাআল্লাহ বয়ান হবে না, কিছু কালেকশন হবে, কিছু বয়ান হবে, নিয়ম কানুন বলে দেওয়া হবে। সারা রাত আমরা আমল করব ইনশাআল্লাহ, নাকি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দেন, আমিন। আর এর 14 দিন পরেই হলো আপনার রমজান। এর 14 দিন পরেই রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে আপনার রমজান পাওয়ার তৌফিক দেন, রমজান মাস পাওয়ার তৌফিক দেন। বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। বলা যায় না রমজানের আগে কার হায়াত কতটুকু এটা তো বলা যায় না। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ শাবান মাসে বরকত দেন আর রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার, আমল করার তৌফিক দেন, আমিন। ভাই মসজিদের জন্য যে জানিয়ে আসছে একটু শর্টকাটে দিয়ে দিই ইনশাআল্লাহ।